মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র: মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। দীর্ঘ দিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতি তুল্য মৃত্যু সমান দুঃখ, কষ্ট, ঋণের যন্ত্রণা সহ্য করার পর, বনবাস শেষ করার পর দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য এবং মঙ্গল প্রবেশ করেছে মকর রাশিতে, যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলাতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে জীবনের সবচেয়ে বড় সুখবর। লক্ষ্মী দেবীর চরণ পড়ছে আপনার বাড়িতে। লক্ষ্মী দেবীর কৃপায় একের পর এক বড় সুখবর পাবেন। আপনার ভাগ্যের লক্ষ্মী প্রবেশ করছে আপনার জীবনে। মকর রাশির 9ম ঘরে দেবগুরু বৃহস্পতি, হবে ভাগ্যের উন্নতি, পাবেন গুরুজনদের কৃপা, তারই সাথে ধর্মীয় বিজয় হবে এরপর মকর রাশির জীবনে। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের রানী আপনার জীবনে একের পর এক শুভ পরিবর্তন আনতে চলেছে। দেবী মায়ের চরণ এরপর আপনার বাড়িতে পড়বে বন্ধুরা। মকর রাশির দ্বাদশ ঘরে সূর্যের উচ্চ ভাব, যার প্রভাবে হবে বিদেশ যাত্রা, হবে মোক্ষ লাভ, অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির এক মহৎ সুযোগ আসছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই সুখবরের ফোন কল আসতে চলেছে। আগামী দিনের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের বিজয় প্রাপ্তি ঘটবে এরপর। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এই সময়কালে দাঁড়িয়ে 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। ইউনিভার্স মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক সফলতাগুলিকে বিভিন্ন দিক থেকে আপনাকে প্রদান করতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো পরমাত্মার ঘর থেকে এসছে বড় খুশির খবর। হনুমানজি তোমার সব দুঃখ দূর করবে এরপর মকর রাশি। মহাভারত শুরু হবে, আর কেউ আটকাতে পারবে না। জীবনে বিশাল পরিবর্তনের ইঙ্গিত আসছে। প্রথমত প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গায় যদি দেখা হয় তাহলে 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট সময়কালের মধ্যে আপনার জীবনের জীবন সঙ্গীর সঙ্গে বিশেষ মিলন হবে এরপর। এই ভবিষ্যৎবাণী মিস করবেন না। জীবনে আসছে 3টি বড় সুখবর। মনের সব ইচ্ছা পূরণ হবে, ভালোবাসায় মিলবে বড় সুখবর। কেউ আপনাকে চুপি চুপি ভালোবাসছে, গোপন সত্য ফাঁস হতে চলেছে এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। কারোর মন আপনার জন্য গলে গেছে, আপনাকে নিজে থেকে কাছে পেতে চায় বন্ধুরা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না। আপনার লাভ স্টোরি দেখে সবাই অবাক হবে। যে আপনাকে ছেড়ে এতদিন চলে গিয়েছিল সেই এরপর আপনাকে পাওয়ার জন্য তর পাবে, মন থেকে ভীষণভাবে আপনাকে কাছে চাইছে। মকর রাশি তোমার প্রতিবেশী তোমার শক্তির রহস্য জেনে গেছে, তাই মুখ বন্ধ করে একা ভিডিওটি দেখুন। এমন সত্য জানলে সবাই পাগল হয়ে যাবে। লক্ষ্মী মায়ের কৃপায় মকর রাশির জীবনে টাকার বৃষ্টি আসতে চলেছে। মকর রাশির ভাগ্যের পর বড় ঝলও মারতে চলেছে। মকর রাশির 7ম ঘরে শুক্রের প্রবেশ ঘটছে। তাই 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট থেকে আগামী 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট সময়কালের মধ্যে বিশেষত এই অমাবস্যা তিথি কিংবা এই একাদশী তিথি, যা আপনার 7ম ঘরের সূর্য অতি আবেগ ত্যাগ করে বাস্তবসম্মত বোঝাপড়ায় হবে মকর রাশির উন্নতি। আপনার 7ম ঘরের একের পর এক শুভ পরিবর্তন আসছে। বিশেষত 7 জন্মের সঙ্গী
সঙ্গী মিলবের পর পাবেন লটারির যোগ। মকর রাশির অষ্টমভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, ফলে শিক্ষকতা, চিকিৎসা, গবেষণা এবং স্বাস্থ্যক্ষেত্রে একাধিক সাফল্য আসবে। যারা এই সমস্ত কর্মক্ষেত্রে চাকরি বা কর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে বা আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন চাকরি প্রাপ্তি, কর্মে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। পুরাতন বকেয়া টাকা আদায় করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। শুধু কি তাই, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন, যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলি একে একে পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটতে চলেছে। কেন না, মকর রাশির ভাগ্যস্থানে 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট থেকে আগামী 27শে আগস্ট, 28শে আগস্ট, 29 আগস্ট সময়কালের মধ্যে কারক যোগ তৈরি হচ্ছে। এবার আপনার অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমী হবে জীবনের একাধিক উন্নতি। এই ভবিষ্যৎবাণী ভুল হলে 50 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি। চারিদিক থেকে ভরপুর অর্থ লাভ হবে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করুন বন্ধুরা। ইউনিভার্স এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবন সমস্ত দিক থেকে সফলতায় একের পর এক ভরিয়ে দিতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের দশম ঘরে রাজযোগ সৃষ্টিকারী শুক্রের প্রবেশ ঘটছে, যার ফলে পেশাদারি কর্মে হবে উন্নতি, ব্যবসায় একাধিক সাফল্য এবং আপনার সুশৃঙ্খল চেষ্টাতেই এবার হবে কর্মপ্রাপ্তির যোগ। জীবনের দুঃখের ও দুঃসময়ের অবসান ঘটবে বন্ধুরা। বর্তমান সময়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটাতে চলেছে। চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে একের পর এক যে অসফলতা পেয়ে এসেছেন, এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে যেন আশীর্বাদ স্বরূপ গোল্ডেন টাইমটা বয়ে নিয়ে আসছে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, যতই প্রতিভাবান হোক না কেন, এবার তাদের ক্ষমতা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। বন্ধুরা, যারা এতদিন ছল, চাতুরি, কপটতা বা প্রতারণা করে আপনার সব কিছু আটকে রেখেছিল, আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই সমস্ত মানুষজনদের জীবন একে একে ধ্বংস হয়ে যাবে। 3 নাগ দেবতার কৃপায় মকর রাশির ভাগ্যের দরজা কিন্তু খুলে যেতে চলেছে। মকর রাশির পরাক্রমভাবে সূর্যের প্রবেশ ঘটছে, যার প্রভাবে 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে হবে নতুন গৃহ তৈরি, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ কিংবা সম্পত্তি প্রাপ্তির জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে। কাল মন্ডরা রাহা হ্যায়, কালের সময় শুরু হচ্ছে, তাই আপনার শত্রুর বরবাদির সময় শুরু হচ্ছে। বড় তাণ্ডব হবে এরপর। শত্রুর শেষ কৃত্যের জন্য প্রস্তুতি নিন বন্ধুরা। যার ভয় ছিল সেই ঘটনাই একের পর এক ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনার শত্রুর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, ভাগ্য বদলাবে, শত্রুর মুখ কালো হবে, সমস্ত অপরাধীরা একে একে ধরা পড়বে। শত্রুর জীবনে ভয়ঙ্কর কাল ঘনিয়ে আসছে, কেউ আর এটা আটকাতে পারবে না। মকর রাশির কপাল খুলতে চলেছে, রাস্তায় টাকা ভর্তি ব্যাগ পাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তাই সুখবর আসতে চলেছে, সব কাজ ফেলে ভিডিওটি দেখুন। পুলিশ তোমার বাড়িতে আসবে মকর রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। বাড়িতে বড় ঘটনা ঘটতে চলেছে, পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসবে। অভিনন্দন জানানোর জন্য বাড়িতে লোকের মেলা লাগবে। এরপর মকর রাশির মানুষের এরপর কোটি টাকার সম্পত্তি হাতে আসবে, আপনার ভাগ্য চমকাবে, লোকে বলবে বাহ, ভাগ্য হবে তো এমনই হোক। অন্যদিকে রাহুর এবং শনির মহা গোচর মকর রাশির সাপেক্ষে, তাই বুদ্ধি ও বিদ্যায় বিরাট সাফল্য। বুদ্ধি বলে মহা ধনযোগ, বিনিয়োগে চমকপ্রদ সাফল্য। উল্টো গঙ্গা বইবে, এরপর পায়ের তলার মাটি সরে যাবে। একে একে সমস্ত অশুভ জিনিস শুভ পরিবর্তন আনবে মকর রাশির জীবনে। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। এই যে ভিডিও